আমরা যেখানে জনসভা করছি সেই চত্বরটা হচ্ছে একটি উপজেলার পয়েন্ট। এই পয়েন্টের নামটি শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বর হিসাবে আজকের এই শোকসভা থেকে আমরা প্রস্তাব করছি। 2 নম্বর প্রস্তাব হচ্ছে যে পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যবৃন্দ তাকে গুলি করেছেন, সেই পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে অবিলম্বে বিচারের আওতায় এনে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, এই বিয়ানীবাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র এবং জনতা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, বিশেষ করে শাহাদত বরণ করেছেন রায়হান উদ্দিন, মইনুল ইসলাম, তারেক আহমদ এবং সুহেল আহমদ, তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য আজকের এই শোকসভা থেকে আমরা প্রস্তাব দিচ্ছি। সংগ্রামী বিয়ানীবাজারবাসী, এছাড়াও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে বিশেষ করে আমিনুল ইসলাম, জবরুল ইসলাম, রবিউজ্জামান, শাহ আলম মুসা, মাহফুজুর রহমান এবং নাসিফ মনোয়ার, এই 6 জন গুলিবিদ্ধ হয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার হয়ে তারা বর্তমানে সুস্থতার পর্যায়ে আছেন। তাদেরকে আমরা বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে মুবারকবাদ জানাতে চাই এবং তারা আমাদের বিয়ানীবাজারের বীর সন্তানরা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আজকের এই শোকসভা থেকে আমরা কামনা করি। সম্মানিত বিয়ানীবাজারবাসী, আমাদের এই বিয়ানীবাজারের আরো অনেক সন্তানরা আছেন যাদের চোখ নষ্ট হয়েছে পুলিশের গুলিতে এবং যারা আহত অবস্থায় ঢাকায় এবং সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের সুচিকিৎসার জন্য এবং সুস্বাস্থ্যের দ্রুত সুস্থতার জন্য আজকের এই দোয়া মাহফিল থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং সাহায্য কামনা করছি এবং তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। এই এটিএম তুরাব এমন এক পরিবারের সন্তান, তার পিতা আমাদের বিয়ানীবাজারে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব। তিনি একাধারে একজন শিক্ষাবিদ ছিলেন, মানুষ গড়ার কারিগর, শিক্ষক ছিলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে তিনি অগ্রপথিক ছিলেন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিলেন, ইসলামী আন্দোলনের গুরু দায়িত্ব পালন করেছেন জনাব মাস্টার আব্দুর রহিম সাহেব। তারই কনিষ্ঠ সন্তান এটিএম তুরাব, আপনারা জানেন এই বিগত 19 জুলাই জুমাবার পুলিশের গুলিতে নিহত হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই শহীদ এটিএম তুরাবের শাহাদাতের জন্য আজকের এই শোকসভায় আমরা একত্রিত হয়েছি।